গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আর আমার তো দেখতেই পাচ্ছ সকালবেলা স্নান হয়ে গেছে, এখন বাজে সকাল 6টা। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। সকাল থেকেই বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, এখন টিপটিপ করে পড়ছে। খুব ভোরবেলার দিকে ভীষণ বৃষ্টি হয়েছে, তা এই বৃষ্টি মাথায় নিয়েই সমস্ত কাজ সারতে হলো। আর এখন বাজে পুরো সকাল 6টা 10। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে, কী বলতো, আজ একটু ব্যস্তই আছি, কারণ ছেলে বেরোবে খেয়ে, ছেলের আজকের পরীক্ষা আছে। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, অনেক সকালে উঠেছি, তবুও অনেকটা দেরি হয়ে গেছে, কারণ স্কুলে যাবো, তোমরা তো জানোই আমি স্কুল মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। আর এদিকে ভাত ফুটে উঠেছে, ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, আর মাছের ঝোল করব। ছেলে খেয়ে বেরোবে। এই যে ঝিঙে আলু কেটেছি, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল করব, আর ঢ্যাঁড়স ভাতে দিয়েছি। তা চলো ঝটপট রান্না করে দিই, কারণ 6টা বেজে গেছে, আমি 6:30টায় বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোচ্ছি, স্কুলে যাচ্ছি। স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে যাচ্ছি। আর এখন বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার পথে। বৃষ্টি হচ্ছে ভীষণ সকাল থেকে, এখন অবশ্য একটু বৃষ্টিটা কমেছে। যাই হোক, কি সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে। গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেল বৃষ্টির জলে। দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটাকে। এখন বর্ষাকালে বা একটু বৃষ্টি হলেই দেখি চারিদিকে একটুতেই জল জমে যাচ্ছে। আসলে মানুষ কি করছে বলতো, পুকুরগুলোকে বুঝিয়ে দিচ্ছে, দিয়ে যেখানে সেখানে ঘরবাড়ি করে ফেলছে, রাস্তাঘাট জলে জল, চারদিকে কি হচ্ছে বলো, জল জমে যাচ্ছে। বৃষ্টির দিনে স্কুল যেতে যাই হোক হয়, আমি তো একদম রেডি হয়ে রাস্তা থেকে হাঁটছি। আর এই সামনেই দেখো আমাদের বড় পুকুর, বড় পুকুরটা না মানে বিশাল বড়, আর পুকুরের জলটাও খুব পরিষ্কার আর স্বচ্ছ। তবে এমন জোরে পুকুরের জলটা মানে সবাই মিলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, যাতে পুকুরের জলটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এই গরমকালেও দেখেছো এই পুকুরের জলটা দেখো কি সুন্দর। আমরা সবাই মানে আমাদের গ্রামের লোকেরা প্রায় প্রত্যেকেই এই পুকুরটাকে ব্যবহার করি। আর এখনও গাড়ি এসে পৌঁছায়নি, স্কুল গাড়ি। মোটামুটি সবাই আমরা দাঁড়িয়ে আছি স্কুল গাড়ির অপেক্ষায়, এখনও গাড়ি আসে। চলো স্কুল গাড়ি আসলে আমরা দাঁড়াতেই সবাই উঠে পড়বো। আর এই যে স্কুল গাড়ি এসে গেছে, আর আমরা উঠেও পড়েছি সবাই। চলো সব স্কুলে বেরিয়ে যাচ্ছি, স্কুলের জন্য রওনা হলাম। বন্ধুরা, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এটা এখন ফেরার পথেও বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা কিরকম রেনকোট পরে যাচ্ছে। গাড়ি নামিয়ে দিয়ে গেছে আর ওরাও রেনকোট পরে এই যে খেলতে খেলতে যাচ্ছে বৃষ্টির মধ্যে। কীরকম দৌড়াচ্ছে দেখো বৃষ্টির মধ্যে, ওরা কি আনন্দ করতে করতে যাচ্ছে। আর আমি ওদের পেছনেই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছি, আর বলছি দাঁড়া দাঁড়া, ভিজিস না, আমার ছাতার তলায় আয়। এই করতে করতে দূরে দেখতে পাচ্ছি ওদের মায়েরাও এসে যাচ্ছে ছাতা নিয়ে। যাই হোক, চলো, বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টির মধ্যে দিয়েই হাঁটছি। তবে কি বলো তো, এই যে স্কুলের জন্য বেরোই, রাস্তা দিয়ে যাই আসি, এই যে স্কুলের জন্যই শুধু বেরোনো হয় আমার, বাদবাকি সময় আমি খুব একটা বাড়ির বাইরে বেরোই না। আর এটা বলতে পারো আমার একটা অক্সিজেন, মানে আমি প্রতিদিনই অক্সিজেন নেওয়ার জন্য বাইরে বেরোই। আর এই যে আমার উঠোনে দেখো কতটা জল জমেছে, আর তুলসী গাছগুলো দেখো বৃষ্টির জলে একদম নুয়ে পড়েছে। বৃষ্টি হয়েই চলেছে সকাল থেকে। স্কুল থেকে ফেরার পরে আর চোখ মুখের কোনো হাল থাকে না, আর ভালো লাগে না, ক্লান্তিতে শরীর পুরো অবসন্ন হয়ে যায়। বিশেষ করে গরমকালে তো খুবই হয়। আর তখন মনে হয় না স্কুল থেকে ফিরে কোনো কাজ করি, মনে হয় শুয়ে পড়ি।
আর ছেলে তো তালা চাবি দিয়ে চলে গেছে, ওর কাকিমার কাছ থেকে চাবি টেনে ঘরটা খুললাম, চারিদিকে অন্ধকার। আর এই এসে মুখ হাত পা ধুয়ে, আজ সকালবেলা তো আমার পুজো সারা হয়নি, মুখ হাত পা ধুয়ে আমি এই তাড়াতাড়ি করে এসে পুজোটা সারলাম। বেরোবে বলে তাড়াতাড়ি স্নান সেরে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আজ অন্যদিনে উঠি ভোর 4টে, আজকে কিন্তু 1 ঘন্টা লেটে উঠেছি, মানে 5টায় উঠেছি, যার জন্য আজকে ঠাকুরটাও সারা হয়নি। স্কুল থেকে এসে এই ঠাকুরটা সারলাম, আর ঠাকুরের ভোগ লাগিয়ে আমি ছেলের ঘরে একটু গুছোতে গেছিলাম, আর এই এসে আবার গুছিয়ে এসে ঠাকুর ঘরে এলাম। আমাদের এখানে ভীষণ টিকটিকি, যার জন্য আমি এই ভগবানকে ভোগ লাগিয়ে চুবড়ি চাপা দিই, যাতে টিকটিকিটা না ভগবানের ভোগে মুখ দিতে পারে। এই আমার ভগবানকে দর্শন করে নাও। আমি লক্ষ্মীর ঘট অনেক দিন আগেই পেতেছিলাম, যার জন্য এই লক্ষ্মীর ঘরটা আমি এইভাবেই আলাদা সিংহাসনে রেখে দিয়েছি, লক্ষ্মী আর গণেশ। তা চলো ভোগটা তুলে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। প্রচণ্ড গরম, অথচ বৃষ্টি হয়েই চলেছে। পুজো সেরে আর প্রসাদ তুলে তারপরে নিজেদের ঘর দাবাটাও একটু গুছিয়ে নিলাম। সেই সকালবেলা বেরোনো হয়, ঠিকঠাক কোনো কাজ হয় না। আর এই সকালবেলা তো ভোরবেলা রান্না হয়ে গেছে আজকে, মানে ভাত করেছি, ঢেঁড়স ভাতে দিয়েছিলাম, ছেলে খেয়ে বেরিয়েছে। আর আমিও বেরিয়েছি 6:30, ও বেরিয়েছে 8:30, আমার পরেই বেরিয়েছে। আর মাছের ঝোল ঢেঁড়স ভাতে করেছি। আর ওর বাবা আমি স্কুল থেকে আসার পরে শুনলাম গোবিন্দভোগ চাল, বেগুন এইসব পাঠিয়েছে খিচুড়ি করার জন্য, মিষ্টি করে। কিন্তু এত রান্না হয়ে গেছে, তারপরে কি আর করা যায় বলো। আর তারপরে কালকের পান্তা ছিল, আমি পান্তা খেতে ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি, ভাত নষ্ট করতে খুব গায়ে লাগে, ভাত আমি নষ্ট করতে চাই না, যার জন্য যেহেতু পান্তা থেকেও থাকে সেটা আমি খেয়ে। তা এসে স্কুল থেকে এসে রান্না করলাম, মানে পুজো সেরে একটু আলু ভাজলাম, ডিম ভাজলাম পান্তা খাবো বলে, আর উচ্ছে ভাজলাম, কুমড়ো একটু ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো সেটা ভাজলাম। মধ্যবিত্তের সংসার, যদি এইভাবে সব কিছু নষ্ট করি তাহলে তো হয় না বলো। চলো আমি কি রান্না করেছি, মানে কি খাবো আজ দুপুরের মেনুটা আমার কি আর ওর বাবার কি সেটা দেখিয়ে। সকালবেলা বেরিয়ে গেছে, ওর জন্য এই যে ভাত করেছিলাম একেবারেই করে নিয়েছি রান্নাটা। আর এই যে ঢেঁড়স ভাতে কুমড়ো, এই যে ঢেঁড়স ভাতে মেখে রেখেছি, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা আর আলু ভাজা ওর বাবার জন্য, আর মাছের ঝোল, সকালবেলায় মাছের ঝোল করেছিলাম। তো এই হচ্ছে দুপুরে ওর বাবার খাওয়া। তো এই হলো ওর বাবার দুপুরের খাওয়ার মেনু, দুপুরে লাঞ্চ। আর আমি কি খাবো তোমাদের দেখাই। এই যে আমার জন্য আছে পান্তা, আর এদিকে আছে আলু ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ। এই হচ্ছে আজকের আমার দুপুরের মেনু। তা সকলের জন্য আলাদা আলাদা দুপুরের মেনু, তোমরা বুঝতেই পারছো। কারোর জন্য মানে আমার জন্য পান্তা, আর ওদের জন্য ঝোল ভাত, ঢেঁড়স ভাতে এইসব। তা যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। পরবর্তী আবার নতুন ব্লগ নিয়ে আসছি। ব্লগটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ছোট্ট একটা ব্লগ দিলাম, স্কিপ করে দেখো না। তো চলো আজকের এই পর্যন্তই রাখলাম। অবশ্যই পছন্দ হলে ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনকার জন্য টাটা বন্ধুরা।